সবাইকে ঈদ মুবারক। তার আগে হচ্ছে 26শে মার্চ স্বাধীনতা দিবস, সেই উপলক্ষেও সবাইকে শুভেচ্ছা। আজকে তো বললেন স্বাধীনতা দিবস আসলে কতটুকু স্বাধীন আছেন নারী হিসাবে? নারী হিসাবে অবভিয়াসলি স্বাধীনতাই আমরা। তবে হ্যাঁ, যখন আমরা শুনি ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে বা ইফটিজিংয়ের শিকার হচ্ছে, বাট এই দিকটা প্রশাসনের আমি চাই যে কঠিনভাবে এই বিচারগুলা করুক। তাহলে আমার কাছে হচ্ছে ধর্ষণ মানেই ওকে প্রকাশ্য ফাঁসি দেওয়া উচিত, যেন নেক্সট আর কেউ এ ধরনের অপকর্ম না করতে পারে। নতুন সরকার তারেক রহমানের কাছে কি চাওয়া? না, আমি আসলে আমি আমাকে খুব ভালোবাসি, আমি আমার এফডিসি খুব ভালোবাসি, আমি আমার চলচ্চিত্র অঙ্গন খুব ভালোবাসি। আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না। সময়ের সাপেক্ষে সবটা প্রকাশ হবে। ঈদ হচ্ছে আনন্দ, 30টা রমজানের পরে ঈদ। সো ঈদ মানেই তো খুশি। আর ঈদে এবার অনেকগুলো মুভি আসছে, বিশেষ করে আমরা তো সাকিব ভক্ত। আর সাকিব ভাইয়ের ছবি মানে ঈদ, আর ঈদ মানেই সাকিব ভাই। তো ভালো ছবি করেছে প্রিন্স, আমি দেখেছি প্রিন্স। এখন আরও দেখব, প্রেশার কুকার এই মুভিটা দেখব। তারপরে ভালো ভালো ছবি এবার আপনাদের জন্য আসছে, বেশ অনেক অনেক ছবি আসছে। তো সামনে আমরা আরও চেষ্টা করতেছি আমাদের এই চলচ্চিত্র অঙ্গনে এফডিসি থেকে আরও অনেক অনেক মুভি রিলিজ হবে, এবং কি বেশ ভালো ভালো ছবি তৈরি হচ্ছে বর্তমানে। তো আমি চাই আপনারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিন শেয়ার করবেন, হলে যাবেন, অনেক ছবি দেখবেন। আসলে এবার ঈদ কেমন কাটলো আপনাদের? আমার ইচ্ছা বলি, আমি সাদামাঠা মানুষ, আমি সবাইকে দিতে খুব পছন্দ করি। আর আমার ঈদ হচ্ছে, আমার এমনিও যা সময় যায় আমার ঈদও তাই যায়। আমি সেরকমভাবে বাসায় ঈদ থেকে বসে কাটাই। কি নিয়ে ব্যস্ত সময় কাটানো হচ্ছে? আমি তো আমার অনেকগুলা মুভির কাজ, আমি রোজাতে অনেকগুলা শুটিং করেছি, নাটকে কাজ করছি। তো আপনাদের সামনে কোরবানি ঈদে ইনশাল্লাহ আমার ধামাকা ধামাকা মুভি চলে আসবে, আশা করতেছি। সামনে নিজেকে কোথায় দাঁড় করাতে চাচ্ছেন 27? ইনশাআল্লাহ, আমি তো গ্যাপ দিয়েছিলাম, বাট এখন আমি যেহেতু কন্টিনিউ হয়েছি, তো বড় বিশাল টার্গেট নিয়ে আমি মুভ করেছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার 27 সালটা যেন আমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট সাল। সাথে কাজ করতে বেশি ভালো লাগে কোয়ার্টিস? আমি তো আমার সাথে প্রথম মুভি কায়েস আরজু, তারপরে আমি বাপির সাথে কাজ করেছি। তারপরে এখন তো আমাদের হিরো সব নিউ নিউ হিরোগুলো আসতেছে, তো নতুন হিরো হিরোইন নিয়ে এখন সবাই কাজ করতেছে। তো আমিও নতুনদের সাথেই অনেক কাজ করতেছি। আরেকটু বিষয়ে যাব, বর্তমান প্রেক্ষাপটে সিনেমা মানুষ খুবই মুখী হচ্ছে দেখা যাচ্ছে। আসলে এই ক্ষেত্রে কেমন লাগে? হল কি বাড়ায় দিলে ভালো, নাকি নতুন সরকার আছে? হ্যাঁ, হল তো এর আগেই তো হল অনেকগুলো আমাদের এফডিসি থেকে পাস হয়ে গিয়েছিল, বাট সেটা কেন হয়নি এটা জানি না। বাট এখন আমার কথা যে যেই আসুক সরকার, চলচ্চিত্র অঙ্গনটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনটা আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো মানের ছিল। বাট আমি চাই সরকার যেই আসুক আমাদের এই চলচ্চিত্র অঙ্গনটাকে আবার সে আগের মতো হোক, এবং বেশি বেশি হল তৈরি হোক, সিনে কমপ্লেক্সগুলো তৈরি হোক, এবং কি ওটিটি প্ল্যাটফর্মগুলোও তৈরি হোক, যেটা আমরা মোবাইলের মাধ্যমেও দেখতে পারবো, হলে গিয়েও দেখতে পারবো। বিভিন্ন পর্যায়ে এই বিনোদনটা ছড়িয়ে ছিটিয়ে যাক। দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু বলার আছে, অনেক ভালো ভালো ছবি হচ্ছে। তো আপনারা সবাই হলে গিয়ে ছবি দেখবেন। আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো মোটামুটি এখন অনেক অনেক পপুলার হয়ে গেছে। আপনারা হলে গিয়ে ছবি দেখবেন, ওটিটি প্ল্যাটফর্মে ঘরে বসে ছবি দেখবেন। আমরা আপনাদের উৎসাহতে আরও ভালো ভালো কাজ আপনাদের সামনে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।